আল্লাহ আমাদেরকে শীতল পানীয় দান করেছেন, আল্লাহ আমাদেরকে আবাসস্থল দান করেছেন এবং আমাদেরকে স্বাদ উপভোগ করার জন্য আহার দান করেছেন। আল্লাহ ওই হাসরের ময়দানে এই সমস্ত নিয়ামত সমূহ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন। এই নিয়ামত সমূহ সম্বন্ধে আল্লাহ তাআলা আমাদের সকলকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। কি করবেন বলেন? জিজ্ঞাসা করবেন। ফকির সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার আমলে সন্তুষ্ট ওই বান্দার উপর যেই বান্দা এক লোকমা খাবার খাবে অথবা এক ঢোক পানি পান করবে, তারপর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে। তাহলে আল্লাহ কোন বান্দার উপর সন্তুষ্ট? যে ব্যক্তি এক লোকমা আহার করবে, সেটা পানি হোক খাবার হোক যেটাই হোক, কিন্তু সাথে সাথে আল্লাহর কি করবে? শুকরিয়াটাও আদায় করবে। এরকম বান্দার উপর, এরকম মানুষের উপর আল্লাহ কি সন্তুষ্ট? হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে সকলকে যখন একত্রিত করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে দিবেন, তোমরা কে আছো এমন যে ব্যক্তি রাত্রিবেলায় বিছানা থেকে দূরে থাকতে, রাত্রিবেলায় বিছানা থেকে দূরে থাকতে? কে আছে এমন যে ব্যক্তির ব্যবসা বাণিজ্য তাকে কখনো আল্লাহ থেকে দূরে রাখতে পারতো না? কে আছো এমন যে ব্যক্তি দূর সময়ে, দুঃখের সময়ে কখনো আল্লাহ থেকে গাফেল হয় না? তারা দাঁড়াও, তারপরেই হিসাব নিকাশ শুরু হবে। কথা বুঝে আসছে? তাহলে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রথমে দাঁড় করায় সম্মানিত করবেন। কোন তিন ব্যক্তি? এক নাম্বার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রাত্রিবেলায় বিছানা থেকে আলাদা হয়েছে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে এই ব্যক্তি। দুই নাম্বার, আল্লাহ ওই ব্যক্তিকে হাশরের ময়দানে সম্মানিত করবেন। যে ব্যক্তি কখনো তার ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, কর্মজীবনে আল্লাহকে ভুলে যায় নাই, তার কর্ম চলেছে, আল্লাহর ইবাদত চলেছে, ব্যবসাও চলেছে, আল্লাহর ইবাদত করেছে, এই ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করবেন। তিন নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করবেন যে ব্যক্তি জীবনে বিপদগ্রস্ত হয়েছে, বহু দুঃখে তার জীবন কেটেছে, তবু দুঃখের সময়ও আল্লাহকে ভুলে যায় না। এই তিন ব্যক্তিকে আল্লাহ কি করবেন? সম্মানিত করবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, হযরত আদম আলাইহিস সালামকে আপনি শ্রেষ্ঠ নিয়ামতগুলো দান করেছেন। প্রথমত আপনি নিজ কুদরতি হাতে তাকে বানাইছেন, সরাসরি তাকে বানাইছেন। দ্বিতীয়ত সরাসরি তাকে রূহ দান করেছেন, একদম সরাসরি আপনি রূহটা দান করলেন। এরপর তাকে জীবিত করলেন, জীবিত করার পরে প্রথম তাকে জান্নাতবাসী করলেন, জান্নাতের মধ্যে বাসস্থান দিলেন। তারপর তাকে স্ত্রী দান করলেন। এরপরে যখন তাকে পরিপূর্ণ বানানো হলো, ফেরেশতাদেরকে তাকে সেজদা করার জন্য বললেন, ফেরেশতারাও তাকে সেজদা করলো। হযরত আদম আলাইহিস সালামকে এত নিয়ামত দেওয়ার পরও আদম আলাইহিস সালাম আপনার কি শুকরিয়া আদায় করেছে? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে এত নিয়ামত আদম আলাইহিস সালামকে আপনি দিলেন, এতগুলো নিয়ামত দিলেন, তাহলে আদম আলাইহিস সালাম আপনার কি শুকরিয়া আদায় করছে? আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আদম যখন জানলো যে ওই সব কিছুই আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে, তখন সে আমার প্রশংসা জ্ঞাপন করেছে, এর মাধ্যমে সে আমার সকল নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেছে।
কিছু কিছু তাফসীরের মধ্যে লিখে আদম আলাইহিস সালাম এত বেশি ইবাদত করতেন, এত বেশি সিজদা করেছেন, তার হায়াতও ছিল অনেক লম্বা। তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদম আলাইহিস সালাম যে পরিমাণ করেছেন, আমরা বোধহয় তার ধারের কাছে যেতে পারতেছি না। মুসা আলাইহিস সালামের কথার জবাব আল্লাহ দিলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চারটি নিয়ামত যাকে দান করা হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। কয়টা নিয়ামত? চারটা। আপনিও চিন্তা করেন আপনি পাইছেন কিনা। চারটি নিয়ামত যাকে দান করা হলো তাকে দুনিয়া এবং আখিরাতের সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতগুলো দান করা হয়েছে। এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান সর্বদা আল্লাহকে স্মরণে মুগ্ধ থাকে। এক নাম্বার কে? এক নাম্বার নিয়ামত কি? যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে জবান দিয়ে। কি দিয়ে? তো সে জবান দিয়ে স্মরণ করে, তার অন্তরে তো আল্লাহ আছে। কি বলেন, ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হৃদয়। যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে, জবান দিয়ে শুকরিয়া আদায় করে, আবার অন্তর দিয়েও কি আল্লাহর শুকরিয়া আদায় করে। তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য এবং সহনশীলতা দান করেছেন। কি দান করেছেন? ধৈর্য এবং সহনশীলতা। অনেক ব্যক্তি আছে নিজেকে কন্ট্রোল করতে পারে না। চার নাম্বার, ওই মুমিনা এবং সৎকর্ম পরায়ণা স্ত্রী যে ব্যক্তির ভাগ্যে জুটেছে, নেককার সৎকর্ম পরায়ণ মুমিনা নারী যার জীবনে জুটেছে, তাহলে এই চারটা গুণ যদি কারো ভিতরে থাকে, সেই ব্যক্তি পৃথিবী দুনিয়ারও এবং আখিরাতেরও উভয় জাহানের সবচেয়ে বড় নিয়ামত পাইছে। তাহলে এক নাম্বার কি? যে ব্যক্তি জবান দিয়ে আল্লাহকে সদা সর্বদা কি করে? স্মরণ করে। দুই নাম্বার, যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহকে সদা সর্বদা কি করে? স্মরণ করে, মনে রাখে। তিন নাম্বার, যার ভিতরে ধৈর্য আছে, সহনশীলতা আছে। মেজাজ যখন খারাপ হয়ে যায় অনেকেই কন্ট্রোল করতে পারে না, এটাও আযাবের একটা অংশ। এই মেজাজ কন্ট্রোল করতে না পারি, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সে কত বিচারের সম্মুখীন হয়, কতভাবে অপদস্থ হয়। অনেকেই তো আছে মেজাজ গরম করে স্ত্রীও তালাক দিয়ে দেয়, আবার সংসারও করে। কথা বলেন, আসেনি এরকম? আপনারা কে বলছে মেজাজ গরম করে বোরে তালাক দেওয়ার লাই, আবার কে বলছে সংসার করার লাই? দুনিয়াটা তো আপনারা এমনি জাহান্নাম হয়ে গেছে। এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া দরকার। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন, হে রব, আমি আপনার নিকট চারটা বিষয় দোয়া করতেছি, চারটা বিষয় আমি আপনার নিকট চাইতেছি, আর চারটা বিষয় থেকে আপনার নিকট ক্ষমা চাইতেছি। চারটা বিষয় আপনার থেকে চাইতেছি, আর চারটা বিষয় থেকে আপনার কাছে পানা চাইতেছি। সেই চারটা বিষয় হলো, এক নাম্বার, আল্লাহর জিকিরে যেন মগ্ন থাকি, এরকম একটা জবান আমাকে দান করেন। দুই নাম্বার, আমি যেন আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, এরকম একটা অন্তর আমাকে দান করেন। তিন নাম্বার, যেন ধৈর্য এবং সহনশীলতা থাকে, এরকম একটা চরিত্র আপনি আমাকে দান করেন। চার নাম্বার, এমন একটা স্ত্রী আমাকে দান করেন যে হবে নেককার, যে হবে আমার চিরসত্যবাদী জীবন সঙ্গিনী। আর যে চারটা বিষয় থেকে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইতেন, এক নাম্বার, আমি আপনার নিকট ওই এমন ছেলে সন্তান থেকে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি, যাদের উপর যারা অন্যায় করবে, ব্যভিচার করবে, আপনার অবাধ্য থাকবে, এরকম সন্তান থেকেও হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইছেন? ক্ষমা চাইছেন। আমাদের চাওয়া দরকার আছে, বলেন এরকম সন্তান দিয়ে কি করবে? যারা বদদিন হয়। দুই নাম্বার, এমন স্ত্রী আমাকে দিয়েন না যে বার্ধক্য আসার আগে আমাকে বার্ধক্য করে ফেলবে, আমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আমাকে বৃদ্ধ বানিয়ে দিবে। সারাক্ষণ কিছু কিছু মহিলারা আছে স্বামীর অবাধ্য,
সারাক্ষণ স্বামীকে জ্বালাতন করে, আসেন এরকম? আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মা বোনেরা ভালো। এই যে কিছুদিন, গত 2 দিন আগে এক হিন্দু কনস্টেবল সে নিজেকে নিজে গুলি করে শেষ করে দিছে, কি বলে ঠিক কিনা? লাশটা তার পড়ে আছে চেয়ারের উপর, শুধু স্ত্রীর কারণে। তো এইরকম স্ত্রী থাকার চাইতে না থাকাই ভালো। এরকম স্ত্রী পরিবার থাকার চাইতে না থাকাই ভালো, যে স্বামীর দুঃখ বোঝে না, স্বামীর মানসিকতা বোঝে না, মেজাজ বোঝে না। এই জন্য দাউদ আলাইহিস সালাম এরকম স্ত্রী থেকেও আল্লাহর কাছে কি চাইছেন? পানা চাইছেন। এমন সম্পদ থেকে আমি আপনার নিকট পানা চাইতেছি যে সম্পদের দ্বারা আমার জন্য আযাব রেডি হয়ে যাবে, যে সম্পদের দ্বারা, সম্পদের কারণে আবার নিকট আমার জন্য আযাব, কবরের আযাব কি হয়ে যাবে? প্রস্তুত হয়ে যাবে। এরকম সম্পদ থেকে আমি আপনার নিকট পানা চাই। 4 নাম্বার, এমন প্রতিবেশী থেকে যেই প্রতিবেশী আমার ভালো কাজগুলোকে গোপন করবে এবং আমার মন্দ কাজগুলো নিয়ে সমাজে সমালোচনা করবে। আসেনি এরকম? এমন প্রতিবেশী আছে না যারা আপনার হাজারো ভালো গুণ থাকুক সেটা কখনো কারো কাছে বলবে না, গোপন করে রাখবে। আর আপনার যদি একটা দোষ পাই সেটা নিয়ে সারা সমাজে বলে বলে বেড়াইবে, আছে না এরকম? এরকম প্রতিবেশী থেকেও হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইছেন, আমরাও পানা চাই। তাহলে নেককার যেন সন্তান হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নেককার যেন স্ত্রী হয় সেজন্য আল্লাহর কাছে কি করতে হবে? কথা বলেন, দোয়া করা দরকার আসেনি? 3 নাম্বার, যেন সম্পদ ভালো কাজে, নেক কাজে ব্যয় করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে। 4 নাম্বার, এরকম প্রতিবেশী যেন হয় যারা হবে নেককার, আমাকে ভালো কাজে উৎসাহিত করবে, আমার সমালোচনা করবে না। এরকম প্রতিবেশীর জন্য আল্লাহর কাছে দোয়া করা কি আছে? কথা বলেন, দরকার আছে। আল্লাহ আমাদেরকে এরকম সন্তান, এরকম প্রতিবেশী, এরকম সম্পদ দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন খাবার খাও তখন 4টা বিষয় আছে, এগুলো যদি থাকে খাবারের ভিতরে তবে ওই খাবারটা পূর্ণতায় পৌঁছায়। ওই খাবারটা কোথায় পৌঁছায়? পূর্ণতা অর্জন করে। 1 নাম্বার, হালাল খাবার হওয়া। আমার খাবারটা কি হওয়া? হালাল হওয়া। অনেক সময় আমরা যাচাই বাছাই করি না, তাহাকিক করি না, খাবারটা কোত্থেকে এলো। অনেক সন্তানেরা এরকম আছে, নিজের ঘরে যেটা নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসছে পিতা মাতা জিজ্ঞাসা করে না, অনেক অন্যের জিনিস নিয়ে আসে কিন্তু পিতা মাতা জিজ্ঞাসা করে না। অনেক স্বামীরও এরকম আছে যারা হারাম বস্তু নিয়ে আসে নিজের পরিবারকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়, আছে না এরকম? খাবারটা কি হওয়া? হালাল হওয়া। আর খাবারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। যে কোনো খাবারের পূর্বে কি বলা? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলা। তাহলে খাবারের হক আদায় হবে। খাবারের সময় একজন না, কয়েকজন মিলে ভাগ করে খাওয়া, একসাথে মানে কয়েকজন মিলে বন্টন করে খাওয়া, তাহলে খাবারের পূর্ণতা আদায় হয়, শুকরিয়া আদায় হয়। আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা। খাবার শেষে কি বলা? আলহামদুলিল্লাহ বলা। বনি ইসরাইলের প্রতি হযরত ঈসা আলাইহিস সালাম উপদেশ দেন। একদা ঈসা আলাইহিস সালাম তার সাথীদের কাছে আসলেন। তার গায়ে একটা জুব্বা ছিল, পরনে পায়জামা ছিল, আর একটা চাদর ছিল পশমের। তিনি ক্রন্দন করতেছিলেন, ক্ষুধায় তার অবস্থা ছিল করুণ। পিপাসার কারণে তার ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছিল। বহুদিন আল্লাহর ইবাদত করেছিলেন, এই জন্য তার পশমগুলো অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল। তিনি তার কওমের নিকট, বনে ইসরাইলের নিকট আসলেন এবং বললেন, হে বনে ইসরাইল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি আল্লাহর অনুমতি নিয়ে দুনিয়াতে তোমাদের নিকট এসেছি। এতে গর্বের কিছু নেই। হে বনে ইসরাইল, তোমরা দুনিয়াকে তুচ্ছ মনে করো, দুনিয়া তোমাদের নিকট তুচ্ছ হয়ে যাবে। দুনিয়াকে কি মনে করো? তুচ্ছ মনে করো, এত বেশি প্রাধান্য দিও না, তাহলে দুনিয়া তোমাদের নিকট তুচ্ছ হয়ে যাবে। দুনিয়াকে অপমান করো, পরকাল তোমার জন্য সম্মানিত হবে। দুনিয়াকে কি করো? অপমান করো, পরকাল
তোমার জন্য কি হয়ে যাবে? সম্মানিত হবে। পরকালকে অপমান করো না, তাহলে দুনিয়া তোমার নিকট সম্মানিত হয়ে যাবে। পরকাল নিয়ে কটাক্ষ করো না, পরকালকে অপমান করো না, তাহলে দুনিয়া তোমার নিকট বড় হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে, সৌন্দর্যের হয়ে যাবে। দুনিয়া কোনো সম্মানের বস্তু নয়, সে প্রতিদিনই ফিতনা এবং ধ্বংসের দিকে আহ্বান করে। দুনিয়া কোনো কি নয়, সম্মানের বস্তু নয়। প্রত্যেক দিন দুনিয়া ধ্বংস এবং ফিতনার দিকে আহ্বান করে। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন? যদি এই কথা বলি যে আচ্ছা আজকেরটা বাদ দিলাম, গতকাল ফজরের নামাজ কয়জনে পড়ছেন? আচ্ছা গতকালেরটা বাদ দিয়ে দিলাম, এর আগের সপ্তাহটা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? অনেকেই জবাব দিবে আমারও তো ব্যস্ততা ছিল, আমার তো কর্ম ছিল। কেন আপনাকে কেন এভাবে দুনিয়া আকৃষ্ট করে ফেলল? আমরা তো মুসলমান, আমাদের জন্য তো এরকম হওয়া উচিত হয়নি। আমাদের জন্য তো কি এরকম হওয়া কি হয়নি, উচিত হয়নি। আমাদের বিধান হলো আল কোরআন। তো সেই ক্ষেত্রে তো আমার নামাজ পড়া উচিত ছিল। কি বলেন, ঠিক না? আমার কি ছিল? নামাজ পড়া কি ছিল? কথা বলেন, উচিত ছিল। আমাকে দিন শরীয়ত অনুযায়ী চলা কি ছিল? উচিত ছিল। এই জন্য সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সদা সর্বদা কি করতে হবে বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর না হয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর আমি তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব, আমি তোমাদেরকে যে এত নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছ? লাতুসআলুন্না, আমি তোমাদেরকে কি করব? প্রশ্ন করব হাশরের ময়দানে। রোজ মাশর ক্যা জবাব হ্যায় মুস্তাফা কি সামনে। এই জন্য রব্বে কারীমের শুকরিয়া সদা সর্বদা আদায় করা দরকার। তার ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ইবাদত হতে পারে দৈহিক, ইবাদত হতে পারে শারীরিক, ইবাদত হতে পারে আর্থিক। আর্থিক ইবাদত হলো যাকাত আদায় করা, আর্থিক ইবাদত হলো সম্পদ থেকে খরচ করা, আর শারীরিক ইবাদত হলো নামাজ পড়া। শারীরিক ইবাদত কি? নামাজ পড়া, এরপর হজ করা। এগুলো শারীরিক ইবাদতের মধ্যে ধরতে পারেন, আর্থিক ইবাদত সহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহর নিয়ামত আদায় না করতে পারি, তবে দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমাদের জন্য বরবাদ। যদি আমাদের সন্তান নেককার না হয়, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমাদের জন্য বরবাদ। যদি আমার স্ত্রী নেককার না হয়, তাহলে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। যদি আমার সম্পদ দিনের পথে খরচ না করে উল্টা পথে খরচ হয়, তাহলে দুনিয়া বরবাদ, আখিরাত আমার শেষ। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ আমাদের সকলকে নেককার হওয়ার, আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।